MiG-29K বর্তমানে ভারতীয় নৌবাহিনীর একমাত্র কেরিয়ার বেসড ফাইটার এটি। আইএনএস বিক্রান্ত বিক্রমাদিত্য 2 কেরিয়ার এখন আধুনিক যুদ্ধবিমান সংকটে ভুগছে। এই কারণেই ফ্রান্স থেকে 26টি রাফাল এম মাল্টিরোল ফাইটার অর্ডার করেছে ইন্ডিয়ান নেভি। তবে পুরো 26টি বিমান ডেলিভারি না হওয়া পর্যন্ত MiG-29ই অপারেট করতে হবে নৌবাহিনীকে। আমাদের এক দর্শক কমেন্ট করে MiG-29 সম্পর্কে ভিডিও চেয়েছিলেন। আজকের এই ভিডিওটিতে আমরা ভারতীয় নৌবাহিনীর MiG-29 সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করব এবং বিমানগুলি কতটা শক্তিশালী ও কী কী অস্ত্র বহন করে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো। তো চলুন শুরু করি। MiG-29K হল রাশিয়ান মিকোয়ান ডিজাইন ব্যুরোর তৈরি একটি ক্যারিয়ার বেসড মাল্টিরোল ফাইটার, যার ন্যাটো কোডনেম ফুলক্রাম ডি। এটি মূলত 1980-র দশকে সোভিয়েত নৌবাহিনীর জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রজেক্টটি বন্ধ হয়ে যায়। পরে ভারতীয় নৌবাহিনী যখন রাশিয়া থেকে আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফট কেরিয়ার কেনে, তখন কেরিয়ার বেসড মাল্টিরোল ফাইটারের দরকার পড়ে। এই সময় MiG-29K প্রজেক্ট আবার জীবন ফিরে পায়। 2004 সালে ভারত প্রথম 16টি MiG-29K ও কেইউবি ভেরিয়েন্ট অর্ডার দেয়, যার মধ্যে 12টি ছিল সিঙ্গেল সিটেড ও 4টি টুইন সিটেড ট্রেনার ভেরিয়েন্ট। পরে 2010 সালে এসে আবারও সেম ভেরিয়েন্টের 29টি মিগ অর্ডার দেওয়া হয়। সর্বমোট 45টি বিমান 2016 সালের মধ্যে নৌবাহিনীর হাতে পৌঁছায়। আসলে ভারতের প্ল্যান ছিল বিক্রমাদিত্যের সাথে নিজস্ব তৈরি বিক্রান্তেও MiG-29কেই প্রাইমারি বিমান হিসাবে অপারেট করা। এমনকি বর্তমানে ভারতীয় নৌবাহিনীর একমাত্র কেরিয়ার ফাইটার স্কোয়াড্রন INAS 303 ব্ল্যাক প্যান্থার্স এই MiG-29K নিয়েই গঠিত। এবার চট করে আপনাদের MiG-29K এর অস্ত্রশস্ত্রের ব্যাপারে বলে নেই। MiG-29K একটি শক্তিশালী 4+ জেনারেশনের ফাইটার, যা ক্যারিয়ার থেকে অপারেট করার জন্য বিশেষভাবে মডিফাই করা হয়েছিল। এই বিমানের ম্যাক্সিমাম স্পিড ছিল ম্যাক 2 এর বেশি, আর 5টা রাশিয়ান বিমানের মতোই এর ম্যানুভার ক্ষমতা ছিল অপরিসীম, বিশেষ করে শর্ট রেঞ্জ ডগ ফাইটে। F-16 এর মতো বিমানকে খুব সহজেই এয়ার টু এয়ার কম্বেটে ধরাশায়ী করতে পারত। তবে বর্তমানে আমেরিকা F-16 এর উন্নত ভেরিয়েন্ট নিয়ে এসেছে, যার বিপরীতে রাশিয়া MiG-29কে আপগ্রেড করতে পারেনি। বিমানবাহী রণতরীতে অপারেট করার জন্য বিশেষ কিছু মডিফিকেশন করা হয়েছিল, যেমন এর রিইনফোর্সড ল্যান্ডিং গিয়ার, ছোট রানওয়েতে অ্যারেস্টেড ল্যান্ডিংয়ের জন্য বিমানের পেছনে টেল হুক, এবং জাহাজের ছোট লিফটে ওঠানামা করার জন্য অথবা কম জায়গায় বেশি ফাইটার রাখার জন্য বিমানের ফোল্ডিং ডানা। KH-31 ও KH-35 এর মতো অ্যান্টিশিপ মিসাইল, গ্রাউন্ড অ্যাটাকের জন্য ইসরায়েলি র্যাম্পেজ এয়ার টু সারফেস মিসাইল, এছাড়া বিভিন্ন রাশিয়ান রকেট, ভারত ও রাশিয়ার তৈরি লেজার গাইডেড বোমা ও গ্লাইড বোম। যেমনটা বললাম, এয়ার টু এয়ার কম্বেটে খুব ভালো পারফর্ম করে, তাই R-73 ও R-77 এর মতো শর্ট টু মিডিয়াম এয়ার টু এয়ার মিসাইল ও ভারতের নিজস্ব তৈরি অস্ত্র বিভিআর মিসাইল সবকিছুই বহন করে। এবার আসল প্রশ্ন, এতটা শক্তিশালী যুদ্ধবিমান কেন ভারত অবসরে পাঠাচ্ছে? 2010 সালে অর্ডার, অর্থাৎ MiG-29গুলো তুলনায় অনেক নতুন ফাইটার, অথচ 2018 সাল থেকে এখনো পর্যন্ত 5টি যুদ্ধবিমান ক্রাশ করেছে। 2016 সালে একটি তদন্ত করা হয় নৌবাহিনীর MiG-29K এর ওপর, যেটাকে CAG রিপোর্ট বলা হয়। এই অডিট রিপোর্টে MiG-29K সম্পর্কে আসল সত্য বেরিয়ে আসে সবার সামনে। কি আছে এই রিপোর্টে, দেখে আসি চলুন। CAG বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল 2016 সালের রিপোর্টে বলেন, MiG-29K এর মূল ইঞ্জিন RD-33MK বিমানের এয়ারফ্রেম এবং ফ্লাই বাই ওয়্যার সিস্টেমের ডিজাইন সংক্রান্ত ত্রুটি রয়েছে। রিপোর্ট অনুযায়ী ইন্ডাকশনের পর থেকে 2016 সাল পর্যন্ত 40টি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়েছে এবং সেগুলো সার্ভিস থেকে সরানো হয়েছে। এই 40টি ইঞ্জিন ছিল রাশিয়া থেকে কেনা মোট ইঞ্জিনের 60%। CAG রিপোর্টে আরও বলা হয়, MiG-29K এর সার্ভিস এবিলিটি মাত্র 15 থেকে 37%, আর MiG-29KUB এর সার্ভিস এবিলিটি 21 থেকে 47%, অর্থাৎ অর্ধেকেরও বেশি ফাইটার উড়তেই পারছিল না। রাশিয়া থেকে স্পেয়ার পার্টস আসতে দেরি হচ্ছিল এবং লেট মেইনটেনেন্সের কারণে MiG-29 ফ্লিটের অপারেশনাল রেডিনেস কমে গিয়েছিল। সংখ্যা হিসাবে দেখলে এক সময়ে 45টির 19 থেকে 20টি বিমান উড্ডয়নে উপযুক্ত থাকত। বাকি বিমান হয় ইঞ্জিন রিপেয়ারিংয়ের জন্য, না হয় সার্ভিসিংয়ের জন্য গ্রাউন্ডেই থাকত। পরবর্তীতে 2016 CAG রিপোর্টের পর ভারতীয় নৌবাহিনী MiG-29K এর সার্ভিস এবিলিটি উন্নয়ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, যেমন গোয়ায় RD-33MK ইঞ্জিনের ইন্টারমিডিয়েট রিপেয়ার ফেসিলিটি স্থাপন। হাল নাসিকে RD-33MK ইঞ্জিনকে রিপেয়ার ও ওভারহল করছে, যাতে রাশিয়ান সাপ্লাই চেনের ওপর নির্ভরতা কমে আসে। এতে স্পেয়ার পার্টসের অভাব কমেছে, সার্ভিস এবিলিটি আগের চেয়ে বেড়েছে
এছাড়া ছোটোখাটো কিছু আপগ্রেডও করা হয়েছে, যেমন মিশন কম্পিউটার, গ্লাস ককপিট, অ্যাডভান্স নেভিগেশন ও দেশীয় মিসাইল ইন্টিগ্রেশন। এসবের পর মিগ-29কে 2040 সাল পর্যন্ত সার্ভিসে রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌবাহিনী। এরপরেও জুক এম রাডার, যেটা আধুনিক AES রাডারের তুলনায় কম রেঞ্জ, কম ট্র্যাকিং ক্যাপাবিলিটি এবং কম ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ক্ষমতার কারণে এটাকেও চেঞ্জ করার কথা বলা হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল ভারতীয় নৌবাহিনীর বর্তমান সময়ের একমাত্র কেরিয়ার বেসড ফাইটার মিগ-29K সম্পর্কে সম্পূর্ণ তথ্য। যদিও এই বিমানটিকে নিয়ে অনেক সমস্যার কথা আমরা শুনেছি, তবু এখনও পর্যন্ত এটি ভারতের সাগর রক্ষার অন্যতম প্রধান অস্ত্র। রাফাল এম না আসা পর্যন্ত নৌবাহিনীর ব্ল্যাক প্যান্থার স্কোয়াড্রনের যোদ্ধারা এই মিগ-29 দিয়েই আকাশ পাহারা দিয়ে চলেছে। বিমানটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। दिल दिया है जान